তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহেই এবার কুণাল ঘোষের কোপে অর্জুন সিং। রোজই দলের কয়েকজন নেতা একে অপরের বিরুদ্ধে কিছু না কিছু বলছেন, একেবারে প্রকাশ্যে বলছেন। দলের খেয়ে দলকেই খাস্তা করছেন, এতে তো বিজেপির হাত আরও শক্ত হচ্ছে। নেত্রী অভিষেককে বলবো এদের নিরাপত্তা তুলে নিন, তাহলেই এসব বন্ধ হয়ে যাবে। সরব অর্জুন সিং। ব্যারাকপুরের সাংসদের তীর কি শুধু সোমনাথ শ্যামের দিকেই? পাল্টা এবার অর্জুনকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন কুণাল ঘোষ। নিজে তো দল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, দলে ফিরেছেন, এবার প্রায়শ্চিত্ত করুন। ব্যারাকপুরের সাংসদকে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে। তাদের শুধু সিকিউরিটি তুলে দিক, এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে। দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে। নেত্রীর কাছে, আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে কি এদের তুলে দিক, তাহলেই দলকে যে খাস্তা করছে, বিজেপির হাত মজবুত করছে, সবটাই বন্ধ হবে। যেভাবে চলছে এটা তো সামনে 2024 ইলেকশনে বিরোধী তো মজা নিচ্ছে। আগে উনি নিজের এলাকাটা সামলান, দলের ব্যাপারটা দলকে বুঝতে দিন। যখন ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন তখন তো দলের প্রতি দরদ ছিল না, তো সুতরাং যে দলটাকে ছেড়ে একবার গেছিলেন, ফিরে এসছেন, প্রায়শ্চিত্ত করুন, তার বেশি কথা বলতে যাবেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন। প্রদীপ্ত, কুণাল ঘোষ তৃণমূলের প্রধান মুখপাত্র, তিনি রাজ্য সম্পাদক। তিনি যখন প্রকাশ্যে এই ধরনের কথা বলছেন, সেটা কি বার্তা দেয়? দেখো, অনেকে যেটা বলেন তা হলো কুণাল ঘোষ যে শিবিরের বলে পরিচিত, সেই শিবিরেরই কি এই বার্তাটা পৌঁছে দেওয়া হচ্ছে অর্জুন সিংয়ের কাছে, তা নিয়েই চর্চাটা চলছে। এবং যেহেতু অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম দ্বন্দ্ব মেটানোর জন্যে সুব্রত বক্সি তিনি বৈঠক করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে সোমনাথ শ্যাম বৈঠকে ছিলেন না। তিনি জানিয়েছিলেন তিনি বৈঠক সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু অনেকে যেটা বলেন যে অর্জুন সিং এই মুহূর্তে দলের যে বৃত্ত রয়েছে সেখানে সুব্রত বক্সির ঘনিষ্ঠ, এবং দু একদিন আগে কুণাল ঘোষ সুব্রত বক্সিকেও আক্রমণ করতে ছাড়েননি। এবং অনেকে বলেন যে কুণাল ঘোষ নাকি অভিষেক বৃত্তের বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত এই মুহূর্তে। ফলে এটা কি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেওয়া হলো অর্জুন সিংকে, যে অর্জুন সিংয়ের জন্য সেখানে সমস্যা হচ্ছে এবং ব্যারাকপুরে অর্জুন সিংকে তার মতো করে থাকতে হবে? কোথাও কি এই দ্বন্দ্বে, এই সাংসদ বিধায়ক দ্বন্দ্বে সোমনাথ শ্যামের পাশেই দাঁড়ালেন কুণাল? একেবারেই সে কথা বলা যায়। তার কারণ হচ্ছে তিনি অর্জুন সিংয়ের উদ্দেশ্যে বার্তা দিলেন, কিন্তু এই যে গোলমাল, সেই গোলমালে সোমনাথ শ্যামের উদ্দেশ্যে কিন্তু তিনি কোথাও বার্তা দিলেন না। অর্থাৎ এটা স্পষ্ট হচ্ছে যে এই যে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, তার পাশেই আদতে কুণাল ঘোষরা রয়েছেন, একটা শিবির রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেটা অন্তত কুণাল ঘোষের এই বক্তব্য স্পষ্ট হয়ে গেল। তার কারণ বৈঠকের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম সোমনাথ শ্যাম তিনি বৈঠকে যাননি, অর্জুন সিংকে সঙ্গে করে সুব্রত বক্সি বৈঠক করেছিলেন। পার্থভৌমিক দীর্ঘ সময় পরে যান, অর্থাৎ সেখানেও একটা আড়াআড়ি কোথাও বিভাজন ছিল। সেটা কুণাল ঘোষের বক্তব্যের মধ্য দিয়ে আরও একবার সামনে এলো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।